কাঞ্চন ভাইয়ের সাথে আমার জীবনের প্রথম ছবিতে আমি কাজ করেছি। ছবিটার নাম কি মনে আছে? সেই ছবিটার নাম হলো আবদার। সুভাষ দত্তর ডিরেক্টর, আমি চম্পা আপার বান্ধবী থাকি। জন্মদিনের একটা গান থাকে, সেখানে আমি কাজ করেছি। তখন কাঞ্চন ভাইয়ের সামনে দাঁড়াই আমরা কথা বলতে পারতাম না। আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে আমি দাঁড়াই। একজন ইলিয়াস কাঞ্চন সাহেব সম্পর্কে, ওনাকে তারপর তো অনেক ছবিতে অভিনয় করেছেন দেখে। হ্যাঁ, তারপরে তো ইলিয়াস কাঞ্চন সম্পর্কে আপনার বক্তব্য কি? কেমন মানুষ তিনি? না, নিঃসন্দেহে কাঞ্চন ভাই একজন ভালো মানুষ। তবে সে ইয়াং জেনারেশনে একটু মানুষের ভুল ভ্রান্তি থাকেই, কিন্তু জীবনের শেষ সময়ে এসে তো অনেকই পরিবর্তন হয়ে যায়। কাঞ্চন ভাইও তাই। আমি তো কাঞ্চন ভাইকে ফিল্মে আসার আগে থেকে চিনি। তার কারণ হলো কাঞ্চন ভাইয়ের বাসা ছিল বেলি রোডে। তো বেলি রোডে না, এই যে রমনা থানার এই পাঁচটা দিয়ে এইগুলিতে কাঞ্চন ভাইয়ের বাড়ি ছিল, সিদ্ধিশ্বরীতে। তার উল্টো দিকের কলোনিটাতে আমার মামার বাসা ছিল। আমি তখন ছোট, আমার মামার বাসায় থাকতাম। আর কাঞ্চন ভাই যখন ছাদে উঠে গান গাইতো, আমি ও ছাদে দাঁড়ায় দাঁড়ায় কাঞ্চন ভাই গান দেখতাম। এবং কাঞ্চন ভাইয়ের ছেলে জয়, মেয়েটা জয়া, ওরা ওই স্কুলে পড়তো। আমি কতদিন ওদের সাথে দেখা করার জন্য এই গেটে যেয়ে দাঁড়াই থাকতাম। আমি ফিল্মে আসার আগে থেকে আমি কাঞ্চন ভাইকে চিনি। কাঞ্চন ভাইয়ের সাথে প্রায় কতগুলো ছবিতে কাজ করা? এটা আসলে অ্যাটলিস্ট বলতে পারবো না, তবে কমপক্ষে 20-25টা তো হবে। আচ্ছা, তো কাঞ্চন ভাইকে আসলে তো গম্ভীর ভাবে আমরা এখন দেখি। কাঞ্চন ভাই কি আগেও কি এরকম? হ্যাঁ, আগেও সে গম্ভীর ছিল। আমি একদিন আমার মামার বাসাতে বেরিয়ে রাজমণি হলে তার অফিসে চলে গেছিলাম। যা বলতেছে আমি ফিল্মে কাজ করব, আমাকে একটু কাজ জোগাড় করে দেন, বলে দেন। আমাকে সে 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে দেশে চলে যাও, ফিল্মে কাজ করা লাগবে না। ঠিক তার 3 দিন পরে আমি তার সাথে আবদার ছবিতে কাজ করতেছি। তখন দেখার পরে কি হয়েছে? কাঞ্চন ভাই আমাকে খালি ফলো করছে। চম্পা আপাকে একটু একটু করে বলতেছে, জানো চম্পা, এই মেয়েটাকে না চিনি চিনি লাগে। পরে আমি একবার যাই কাছে বলতেছি, ভাইয়া আমাকে যে 200 টাকা গাড়ি ভাড়া দিয়েছিলেন, আমি কিন্তু সেই মেয়েটা। একবার হাইসে দিতে কাঞ্চন ভাই, তুমি ফিল্ম আইসাই চাল্লা। আমি কি, জি ভাইয়া, আমার শখ, আমি ফিল্মে কাজ করব। তারপর থেকে কাঞ্চন ভাইয়ের সাথে দেখা হলে, কাজ করলে বলে সে আমাকে চেনে। আচ্ছা, এখন তারপরে যখন এখন দেখা টাকা হইতো কাঞ্চন ভাই, হ্যাঁ, আমরা তো এখন দেখি খুব গম্ভীর, কথা কম বলে। আগেও কি শুটিং এরকমই ছিল? না, এত গম্ভীর ছিল না, হয়তো এখন বয়সের ধারে ধারে চেঞ্জ হয়েছে, কিন্তু অত মানে সালমানের মতন ছিল না, একটু ওয়েটনেস ছিল। হ্যাঁ, সালমান শাহ বাপ্পারা যারা তো অনেক মজা করে শুটিং স্পটে। এখনো আমাদের অমিত ভাই, আমিন ভাই তো মানে জীবনের প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়ায়, সেদিন আমি তার সাথে দাঁড়াই। আচ্ছা, তো যেটা হচ্ছে যে কাঞ্চন ভাইয়ের ভালো গুণ, খারাপ গুণ। কাঞ্চন ভাই ভালো গুণ হলো যে কাঞ্চন ভাই সবসময় সত্য কথা বলে, আবার সবার সাথে তার ভালো সম্পর্কটাই বেশিরভাগ। আবার কাঞ্চন ভাই বিশেষ করে আমাদের ডিরেক্টরদেরকে খুব সম্মান করে, এটা তার আমার একটা ভালো গুণ, ভালো লাগে। আচ্ছা, খারাপ গুণের মধ্যে? খারাপ গুণের মধ্যে সে মাঝে মধ্যে জুনিয়র মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো, রাগ মানে রেগে যেত। যেমন আমাদের আজাদ ভাই তার অ্যাসিস্ট্যান্ট ছিল, আমাদের এক জুনিয়র বান্ধবীর হাজবেন্ড আজাদ ভাই ছিল কাঞ্চন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আজাদ ভাইয়ের যে কতদিন কাঞ্চন ভাই মাঝে মধ্যে মেরে দিত।